সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষকের দিনকাল দেখছেন, তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আসছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষকের দিনকাল নিয়ে শেরপুর জেলার শ্রীবদ্দী থানার কর্ণঝোড়া গ্রামে। সুপ্রিয় দর্শক, এটি একটি পাহাড় বেষ্টিত এলাকা। এখান থেকে অল্প কিছু দূর পরে আপনার ভারতের মেঘালয়। সুপ্রিয় দর্শক, এই পাহাড়ের অঞ্চলে শ্রদ্ধেয় আমিনুল ভাই, উনি এই কৃষি সেক্টরটাকে এতটাই ভালোবাসে, তার কর্মস্থল হলো ঢাকায়। তার গ্রামের বাড়িতে একটি 13 বিঘার জায়গার উপর বিশাল কৃষি প্রজেক্ট করছে। এখানে বিভিন্ন জাতের দেশি বিদেশি বিভিন্ন ফল, তারপরে মাছের পুকুর আছে কয়েকটি, পাশাপাশি অনেকগুলো গরু আছে। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে যে মজার বিষয়টি বলবো সেটি হলো, সে থাকে ঢাকায়, তার মনটা পড়ে থাকে এই প্রজেক্টে, আর সেটা তিনি সিসি ক্যামেরার মাধ্যমে ঢাকা থেকে নিয়ন্ত্রণ করে। তো সুপ্রিয় দর্শক, আমরা এখন এই বিষয়ে বিস্তারিত তার কাছে জানবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আচ্ছা ভাইজান, আপনি এই কৃষি প্রজেক্ট কিভাবে উদ্বুদ্ধ হলেন? আসলে উদ্বুদ্ধ হওয়ার কারণ হলো, আসলে মূলত আমরা যতই বড় লেভেলে চাকরি করি আর যত টাকা ইনকাম করি না কেন, আমাদের জন্ম হলো গ্রামে। আমরা কিন্তু কৃষকের সন্তান না হলেও কিন্তু আমরা গ্রামের ছেলে। তো সেক্ষেত্রে আমাদের দেশে সব কিছু বিলীন হয়ে যাচ্ছে। আমাদের সন্তানরা ভবিষ্যতে কি করবে, কি খাবে, সেগুলো নিয়ে কিন্তু আমরা কেউ চিন্তা ভাবনা করতেছি না। তো যখন দেখলাম আসলে মূলত প্রত্যেকটি ফল আসলে কেমিক্যাল বা বিভিন্ন বিষাক্ত জিনিস দিয়ে আসলে বাজারজাত করা হচ্ছে, সেগুলো কিনে খাওয়ার মতো আসলে মানে কোনো যুক্তিকতা দেখি না। যেহেতু কেমিক্যাল, সেগুলো আসলে যেহেতু বাচ্চাকে খাওয়ানোর জন্য আমার মাথায় আসলো যে আমাদের চিন্তাভাবনা যদি আমরা এরকম করি, তো আমাদের বাচ্চারা খাবে, আমরা নিজেদের আবিষ্কৃততা বা আমাদের উৎপাদন করা আমরা ফল নিজেরা খাবো, প্লাস হলো আমাদের দেশ উন্নয়ন হবে, আমাদের কৃষি খাত উন্নয়ন হবে, আমাদের দেশের এলাকার যুবকরা উন্নয়ন হবে, আমাদের দেখে শিখবে, আমাদের দেশের গরিব লোক যারা আছে এখানে কর্ম করে তারা তাদের সংসার পরিচালনা করবে। সেগুলো উদ্দেশ্য নিয়ে আসলে আমার এই বাগান করা। তো আসলে এই বাগানটা আমি করেছি, ড্রাগন বাগান করেছি, আপনারা দেখছেন, গরুর খামার করেছি, পুকুর আছে, এরপর বিভিন্ন দেশের ফল আছে। আমার এখানে মোটামুটি 76 প্রকার ফলের গাছ আছে। এর পাশাপাশি আমি ড্রাগনের চাষ করেছি। তো এগুলো আসলে আপনি বলতে পারেন যে কীভাবে ভাই এটা সম্ভব, আপনি যেহেতু ঢাকায় থাকেন, সেক্ষেত্রে এগুলো কীভাবে আপনি করলেন বা কীভাবে পরিচালনা করতেছেন আপনি বলতে পারেন। আসলে এটা এটা শখ, আমার লুপ আসলে বলা চলে, বাংলা যেটা গ্রামের ভাষায় বলে লুপ। তো আমার গ্রামের প্রতি একটা লুপ রয়ে গেছে। তো আমি যেখানেই থাকি, বিশ্বের যেখানেই থাকি না কেন, সেখান থেকে আমার গ্রামের প্রতি একটা টান আছে, আমার গাছের প্রতি একটা ভালোবাসা আছে। সেগুলো আসলে মাথায় রেখে আমি এটা শুরু করি। তো আমি ঢাকা থেকে আপনি দেখতে পাচ্ছেন আমার পুরো বাগানটি, আমার পুরো এই প্রজেক্টটি আসলে সিসি ক্যামেরায় নিয়ন্ত্রণ করি আমি। তো আমি আসলে এখানেও সিসি ক্যামেরা, এখানে সরাসরি এখানে যারা কেয়ারটেকার আছেন, যারা পরিচালনা করতে, তারা এখান থেকে পরিচালনা করে। ইভেন আমি আমার জায়গা থেকে আমি যে চাকরি যে করি বা যেখানে আমি জব করতেছি, সেখানে আমি আমার কাজের পাশাপাশি আমি সার্বক্ষণিক এটা চেষ্টা করি সেখান থেকে পরিচালনা করার জন্য। এবং কি আমি আরেকটা অপশনাল হিসেবে তৈরি করে দিয়েছি, আমার বাসার আমার ওয়াইফকে আমার এটা কানেক্ট করে দিয়েছি, সেও অবসর টাইমে সে এটা ফলো আপ করে। তো সেইভাবে আসলে এটা ফলো আপ করা হয় আসলে। তো বুঝতেই পারছেন, আমার কাজের পাশাপাশি আমি একটা জব করি, আমি একটা সেক্টরে আছি জেনারেল ম্যানেজার হিসেবে। এর পাশাপাশি আমি 2টা বিজনেসের সাথে জড়িত, তো আবার রাজনীতির সাথেও জড়িত আছি। আমি সবগুলো পরিচালনা করার পরও আমি আমার এই লুপকে আমি এখান থেকে সামলাতে পারি না। আমি এটা পরিচালনা করে যাব ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন আমি যেন আমার এই পুরো বাংলাদেশ সবাইকেই, যাতে আমরা এইভাবে সবাই একসাথে উদ্বুদ্ধ হয়ে যদি আমরা এইভাবে কাজগুলো করি, তাহলে আমাদের দেশে ফল ফুল কৃষি
আমাদের ভরপুর হবে, আমাদের দেশে খাদ্যর কোনো অভাব পড়বে না, আমাদের কোনো দেশে গিয়ে আমাদের কোনো খাদ্য আনতে হবে না, এবং আমাদের কৃষিখাত বিশ্বের অন্য অন্য দেশের সাথে আমাদের তাল মিলিয়ে আমরা চলতে পারবো। এই আশায় আসলে আমার এই বাগান করা উদ্দেশ্য। তো ভাইজান, এখন দেশের বেকার যুবকদের উদ্দেশ্যে কিছু বলুন। আমি নট অনলি বেকার যুবকদের উদ্দেশ্যে বলবো, আমি পুরা দেশের লোকের উদ্দেশ্যেই বলবো। কারণ আমরা প্রথমত হলো আমরা চেষ্টা করব প্রত্যেকটি বাড়িতে আমরা যদি এরকম যেগুলো ফল বিলীন হয়ে গেছে এগুলো ফল, অথবা যেগুলো ফল আমার দেশে নতুন করে আসতেছে, এই ধরনের ফলে যদি 2-1টা করে গাছও থাকে, আমাদের বাচ্চারা, আমাদের সন্তানরা, আমাদের নাতিপুতি ওরা খেয়ে যেতে পারবে, আমাদের আর বাজার থেকে কিনতে হবে না। হ্যাঁ, আমি এর আগেও বলছি আমাদের বাজারে যে ফলগুলো বিক্রি হচ্ছে সেগুলো কেমিক্যাল যুক্ত, তো সেগুলো এক নাম্বার। আর দ্বিতীয়ত হলো এই আমরা যদি বাণিজ্যিকভাবে করতে যাই তাহলে 1 নাম্বার হলো আমার দেশ ডেভেলপ করা, দ্বিতীয়ত হলো কৃষিখাত উন্নয়ন করা, 3 নাম্বার হলো আমাদের দেশে যে যুব সমাজ আছে এই যুব সমাজগুলো কোনো কাজে আসতেছে না। আমাদের সরকার আমাদের যে ভ্যাকেন্সিগুলো রয়ে গেছে সেক্টরে, বিভিন্ন গভর্নমেন্টের সেক্টরে, সেগুলো আসলে ওরকম যথেষ্ট পরিমাণ ভ্যাকেন্সি নেই। তো এই ছেলেগুলো লেখাপড়া করার পর আসলে এরা বেকার হয়ে যাচ্ছে, বিভিন্ন দেশ বিদেশে বাড়ি ভিটা জমি বিক্রি করে তারা চলে যাচ্ছে। আমি মনে করি তাদেরকে বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তারা এই বেকার যুবক যারা লেখাপড়া করে বেকার না থেকে এরকম ড্রাগন বাগান, বিভিন্ন কৃষিখাতে বিভিন্ন চাষি হতে পারে, সেগুলো সবজিও হতে পারে, গরুর খামার হতে পারে, মাছের প্রজেক্ট হতে পারে, যে যেটি আপনার জন্য যেটা আপনার কাছে ভালো মনে হবে, আপনার সাথে যেটা যাবে, আপনার ফ্যামিলি, আপনার অর্থনৈতিক সব কিছু মিলে, সেটি আমার মনে হয় করা ভালো। এবং আমি সেই উদ্দেশ্য নিয়ে আসলে করতে চাচ্ছি যে পুরা দেশ, পুরা যুব সমাজ যাতে এটা নিয়ে কিছু শিখতে পারে। ভাই, আপনার নাম কি? আমার নাম রিপন মাহমুদ। আপনি বাইরে কি হন? আমি ভাইয়ের কাজিন। তো তো ভাই যে আপনার এত বড় সুন্দর একটা কৃষি প্রজেক্ট করছে, সেটা আপনারা কিভাবে দেখছেন? আসলে সত্যি কথা বলতে প্রথমেই ধন্যবাদ দেই মহান রাব্বুল আলামিন, তার পরবর্তীতে ধন্যবাদ দেই ভাইকে। কারণ হচ্ছে যার অক্লান্ত পরিশ্রম এবং যার মেধা, যার এত সুন্দর ফলো আপ, যেটা মানুষের আসলে সবার পক্ষে সম্ভব হয় না। অনেকের টাকা আছে, টাকাগুলো ব্যাংকে পড়ে থাকে বা বিভিন্ন ধরনেরভাবে দেখা গেছে যে ইনকাম করার চেষ্টা করে, কিন্তু ভাইয়ের যেটা দেখলাম তার মেন্টালিটিটা টোটালি ডিফারেন্ট। আমার মনে হয় যে আই হোপ হি উইল বি সাকসেস ফ্রম হিয়ার। তো সব কিছু মিলিয়ে আসলে ভাইয়ের যেভাবে যে একটা ফলো আপ বলেন, আর যেভাবেই সে এই বাগানটার উপরে যে এমন একটা মমতা, যে এমন একটা জিনিস সে গ্রামের উপরে সৃষ্টি করার জন্য তার উদ্যোগ, এটাকে অবশ্যই আমরা দেশবাসী, আমরা গ্রামবাসী তাকে সাধুবাদ জানাই এবং আমাদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ দেই যে তিনি আমাদের সমাজের জন্য, যুব সমাজের জন্য তথা আমাদের এলাকার জন্য উনি আমাদের জন্য একজন আশীর্বাদ স্বরূপ। যদি ওনার এরকম বিচক্ষণতা না থাকতো, হয়তো বা দেখা গেছে এমন আমিনুল ভাই প্রত্যেকটা গ্রামে বা প্রত্যেকটা থানায় থাকতে পারে, কিন্তু সবার মাথায় একরকম কাজ করবে না। আর উনি শুধু সিসি ক্যামেরাটা অফিসে ঢাকাতেই না, উনি মোবাইলে সর্বক্ষণিক, উনি যেখানে যতটুকু সুযোগ পায়, আমি যতটুকু দেখি উনি সব সময়ই উনি বাগানটাকে এত আদর, এত মায়া মমতার সহিত যে এত জড়ানোর চেষ্টা করে যা যা বলার মতো না। আজকে সকালবেলা উঠে দেখি উনি আজকে ড্রাগনের চারার সাথে ভাবতেছি কথা বলতেছে, এত সুন্দর করে তাদের এত পরিচর্যা করতেছে যে আমি অবাক হয়ে গেছি। দূর থেকে অনেকক্ষণ দাঁড়ালাম, দেখলাম যে আসলে তার মায়াটা আসলে ভোলার না। তো উনি যদি এই ধরনের যদি গাছের প্রতি বা একটা বাগানের প্রতি, একটা প্রজেক্টের প্রতি এরকম মায়া হয়, আল্লাহ তার অবশ্যই সে একটা ভালো কিছু পাবে ইনশাল্লাহ। তো আই হোপ হি উইল বি সাকসেস ফ্রম হিয়ার ইনশাল্লাহ। ধন্যবাদ। থ্যাংক ইউ। তো আসলে ভাই, আপনারা যেহেতু এত কষ্ট করে আসছেন এখানে একটা প্রোগ্রাম করার জন্য, তা আসলে এখানে আপনাদের আপ্যায়ন করার মতো এরকম সুযোগ আমার নেই। আপনারা জানেন আমি ঢাকা থেকে আসছি, তো সেই জন্য আপনারা আমার নতুন গাছের প্রথম ফল, সেই হিসেবে আপনাদের উপহারমূলক একটা ফল কেটে আপনাদের সবাইকে আমি আপ্যায়ন করার জন্য চেষ্টা করব। তো একটা ফল আপনাদের সামনে আমি কেটে দিচ্ছি, কেটে আপনাদের খাওয়াচ্ছি বাগান থেকেই। আমার মনে হয় আপনারা ফলটি খেয়ে আপনারা অনেক মজা পাবেন, অনুভব করবে এটার স্বাদটা কি। তো ফলটি আসলে আপনাদের এখানে 3টি কালার আছে, 3টি কালারের ভিতরে আসলে অন্য 3টি কালারের ভিতরে একটা হলো সাদা, একটা হলো লাল, আর একটা হলো গোলাপি। 3টি কালার এখানে আছে। এটা আপনি টেস্ট করে দেখতে পারেন।
ভাই নেন আপনি। আসলে গাছ থেকে টাটকা ফল কেটে খাবার স্বাদই অন্যরকম। হ্যাঁ সেটাই।